তো আমি ভাগ্যবান এই জন্যই যে আমি ইতিমধ্যে প্রথম ইয়েতে আমি বোধহয় 5 বার আমি সুযোগ পেয়েছি। আমি শুধু জনজাতির এমপি না, আমি শুধু জনজাতির এমপি হয়ে যদি কাজ করি তাহলে অন্যায় হবে। আমি সকলের এমপি। বিজেপির যেমন আমি এমপি, বিরোধী দলেরও আমি এমপি। হিন্দুর যেমন আমি এমপি, বুদ্ধ, খ্রিস্টান, জৈন, পার্সি সকলের আমি। তার জন্য আমি দিল্লিতে এমন কথাগুলি আমি বলার চেষ্টা করেছি। আমি যেমন বলেছি আমার পর্যটন ক্ষেত্রকে উন্নত করো, ন্যাশনাল হাইওয়েকে তাড়াতাড়ি কাজ করো, রেল অমুক ট্যুরিজম যে স্পট তার সঙ্গে যুক্ত করাও। আমার দলাই জেলা সব থেকে পিছিয়ে পড়া, সেখানে মেডিকেল কলেজের আমি দাবি করেছি যেমন, ঠিক তেমনি আমার আগামী দিনেও আমি এডিসি নিয়েও কথা বলেছি। আপনারা দেখেছেন, আমি জানি আমরা যারা এডিসি এলাকায় বাস করি, বাঙালি জনজাতি, শুধু জনজাতি বাস করে তা না, এখানে বাঙালি জনজাতি সব অংশের থাকে, সব ধর্মের মানুষ বসবাস করে। তো আমার চোখের সামনে আমি দেখছি ছোটকাল থেকে জনজাতি এলাকা, এডিসি এলাকা সব থেকে পিছিয়ে পড়া, রাস্তা ঘাট থেকে পানীয় জল সব ক্ষেত্রে। কাজে আমি ইতিমধ্যে কয়েকজন মন্ত্রীর সাথে আমি দেখা করেছি। জনজাতি কল্যাণ মন্ত্রী অর্জুন মুন্ডা, সড়ক পরিবহন মন্ত্রী আমাদের নীতিন গডকরি, স্বাস্থ্যমন্ত্রী আমাদের ডক্টর হর্ষবর্ধন, তারপরে আমাদের জনজাতি কল্যাণ মন্ত্রী আর প্রতিমন্ত্রী রেণুকা সিং সারুতা, পর্যটন মন্ত্রী সহ আমি অনেক মন্ত্রীর সাথে দেখা করেছি। আমাদের একটাই দাবি, আমার আরেক সাংসদ আমাদের প্রতিমা দিদি, তিনিও অনুরূপভাবে কাজ করছেন। একটা সময় আমরা দেখেছি আমি এবং দিদির মধ্যে যেন কম্পিটিশন, কে কতজন মন্ত্রীর সঙ্গে দেখা করতে পারে, পার্লামেন্টে কে কত বেশি বলতে পারে। আপনারা হয়তো জানেন না, হয়তো বা অনেক সময় বলতে পারেন, আরে অনেক দিন হলো রেবতীকে বলতে দেখি না, সেটাও আমি বলে রাখি। আর এই মাত্র প্রথম অধিবেশনে 5 বার বলার সুযোগ পাওয়া অনেক ভাগ্যের ব্যাপার। প্রত্যেক দিন কথা বলার জন্য কমসে কম 200 থেকে 250 জন এমপি কাগজ জমা দেয়। 200 থেকে 250 জন। স্পিকার সবাইকে সুযোগ দিতে পারেন না, লটারির মাধ্যমে হয়। 0 আওয়ার, কোয়েশ্চেন্স আওয়ার, 377 এরকম কথা বলার 3টা সুযোগ থাকে আমাদের। সেখানে প্রতিটি জায়গাতেই লটারি হয়। 200 জন আমরা কি এমপিরা আমরা কাগজ দিই, যেমন 0 আওয়ার আন্ডারলাইন ন্যাশনাল হাইওয়ে বিষয়। তো সবাই জমা দেয়, তার থেকে 10 থেকে 20 জনকে লটারির মাধ্যমে সিলেকশন করা হয়। তো আমি ভাগ্যবান এই জন্যই যে আমি ইতিমধ্যেই প্রথম ইয়েতে আমি বোধহয় 5 বার আমি সুযোগ পেয়েছি। ওম বিড়লাজি আমাদের স্পিকার, ওনার সঙ্গে দেখা করেছিলাম আমি। যখন 5-7 দিন কিছু সুযোগই পাইনি, আমরা পাইনি, আমি চিন্তা করলাম একবার দেখা করি, পরিচয় হই। তো যখন গেলাম, পরিচয় দিলাম, খুব আদর করলেন। উনি বললেন আমাকে, জানো আমি 6 মাস পর্যন্ত বলার সুযোগ পাইনি। স্পিকার, অধ্যক্ষ, যে ব্যক্তি আমাদেরকে বলার সুযোগ করে দেন, নাম ডাকে আমাদের অমুক, তখন আমরা দাঁড়িয়ে বলি। এই ব্যক্তি নতুন অবস্থায় 6 মাস যাবৎ সুযোগ পায়নি, হয় এমন। কিন্তু আমরা লাকি যে আমরা নর্থ ইস্টের মধ্যে আমি দিদি সব থেকে বেশি সুযোগ পেলাম, কারণ প্রত্যেক দিন প্রশ্ন জমা দিই, প্রত্যেক দিন অনলাইনের মাধ্যমে 32টা স্টার মার্ক কোয়েশ্চেন আমার, আমি উত্তর রিটেন পেয়েছি মন্ত্রীদের কাছ থেকে। 48টা প্রশ্ন জমা দিয়েছিলাম আমি 51 দিনে।